বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় এবং হতাশাজনক খবর আসছে যে আমাদের সবচেয়ে প্রিয় কেকেআর তারকা আন্দ্রে রাসেল 2025-এর আইপিএল করতে চলেছে মিস। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, গুরুতর এক চোটের কবলে পড়েছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। আর তারপর থেকেই কেকেআর তারকাসহ কেকেআর ম্যানেজমেন্টের মাথায় হাত। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে আন্দ্রে রাসেলের কী চোট লেগেছে এবং 2025-এ আইপিএল তার জন্য কি মিস হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট জগতে তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো কেকেআর এবছর আন্দ্রে রাসেলকে 12 কোটি টাকার বিনিময়ে নিজের দলে রিটেনশনের লিস্টে রেখেছিল। তবে রিটেনশনের আগে বেশ কিছু গুজব ছড়িয়েছিল যে কেকেআর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে চলেছে অকশনের জন্য এবং সেখান থেকে আরটিএম কার্ড ব্যবহার করে নিজের দলে অন্তর্ভুক্ত করবে। তবে সেটা না করে সরাসরি আন্দ্রে রাসেলকে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে উদ্বেগ বাড়ছে কেকেআরের নাইট ম্যানেজমেন্টের, কারণ অনিশ্চিত হতে চলেছে আন্দ্রে রাসেলের 2025-এর আইপিএল। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, সম্প্রতি নিজের দেশের হয়ে সেইভাবে পারফরমেন্স দিতে পারছিল না আন্দ্রে রাসেল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজে তার নাম নথিভুক্ত ছিল এবং প্রথম টি20 একাদশেও ছিল তিনি, এবং ব্যাট হাতে সেই পুরনো আন্দ্রে রাসেলকেও আমরা দেখতে পেয়েছি গতকালের ম্যাচে। তিনি চারটি বড় বড় ছক্কা হাঁকিয়েছিলেন এবং 17 বলে 30 রান করে একটা কেমিও খেলেছিল আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে জানা যায় আন্দ্রে রাসেল ম্যাচে থাকতে চলেছে না, কারণ তার পায়ের গোড়ালিতে চোট লেগেছেন এবং সেই গোড়ালির চোটের ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। আর তারপর থেকে কেকেআর ম্যানেজমেন্ট তথা কেকেআরদের ফ্যানদের মাথায় হাতও পড়ে গিয়েছে এবং ইতিমধ্যে জানাও গিয়েছে যে সিটি স্ক্যান সহ বিভিন্ন মেডিকেল চেক আপ হয়ে গিয়েছে আন্দ্রে রাসেলের এবং তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেও আছে। তবে এখন পুরোপুরিভাবে জানা যায়নি যে কতটা সিরিয়াস আছে আন্দ্রে রাসেলের পায়ের চোট। তাই 2025-এ আন্দ্রে রাসেল থাকতে চলেছে কিংবা থাকছেন না সেটা এখন পরের কথা। তবে বন্ধুরা, চোটটি খুব একটা গুরুতর বলে মনে হচ্ছে না। বন্ধুরা, মনে হচ্ছে 2025 আইপিএলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবার দুরন্ত পারফরমেন্স করতে চলেছে আন্দ্রে রাসেল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আন্দ্রে রাসেল এবছর তার দুরন্ত ফর্ম কি আবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখাতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।